عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب من أين تؤتى الجمعة وعلى من تجب। আজকের বক্তব্যের বিষয় হলো কত দূর হতে জুম্বার সালাতে আসবে এবং জুম্বার কার উপর ওয়াজিব সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 11 অধ্যায় হচ্ছে 15। লিকাউলিল্লাহি জাল্লা ওয়া আজ্জা ইসা নুদি লিসসালা মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি। আল্লাহ তাআলা বলেছেন, জুম্বার দিন যখন সালাতের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণে দৌড়িয়ে যাও। সূরা জুম্বা 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত। وقال أتا إذا كنت في قرية سامعة فنودي للصلاة من يوم الجمعة فحق عليك أن تشهدها سمعت نداء أو لم تسمعه وكان أناس في كسره أحيانا يسمع وأحيانا لا يسمع وهو بالذهبية على كرسخين। আতাহ রহমতুল্লাহ বলেছেন, যখন তুমি কোনো বড় শহরে বাস করো, জুম্বার দিন সালাতের জন্য আজান দেওয়া হলে তা তুমি শুনতে পাও বা না পাও, তোমাকে অবশ্যই জামাতে হাজির হতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন বসরা হতে 2 ফারসাক 6 মাইল 2 ফারসাকে 6 মাইল ধরে অবস্থিত জাবরিয়াহ নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন, তখন কখনো জুম্বা পড়তেন, কখনো পড়তেন না। তাহলে এখানে যে জিনিসটা ফুটে উঠলো, 6 মাইল দূরে অবস্থিত জাবরিয়া নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন, তখন কখনো জুম্বা পড়তেন, কখনো পড়তেন না। যদি আপনার বাড়ি মসজিদ থেকে 6 মাইল দূরে হয় তাহলে সেটি আপনার উপরে নির্ভর করবে, আপনার আগ্রহের উপর নির্ভর করবে জামাতের শরীক হওয়া সম্পর্কে। আর যদি তার চেয়ে কাছে হয় তাহলে বাধ্যতামূলক আপনার জামাতের সাথে জুম্বার সালাত আদায় করতে হবে। সূরা বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 902। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকজন তাদের বাড়ি ও উঁচু এলাকা হতে জুম্বার সালাতের জন্য পালাক্রমে আসতেন, আর যেহেতু তারা ধুলোবালির মধ্য দিয়ে আগমন করতেন তাই তারা মলিন ও ধুলাইবালিতে মুখমণ্ডল মলিন হয়ে যেত, তাদের দেহ হতে ঘাম বের হতো। একদা তাদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ছিলেন। তিনি তাকে বললেন, যদি তোমরা এ দিনটিতে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, তার মানে জুম্মার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য একটি নির্দেশনা এসেছে। অনেক দূর দূরান্ত থেকেও তারা জুম্মায় হাজির হতেন। তাহলে এখানে যে বিষয়টি বোঝা যাচ্ছে, উপরের হাদিসটি থেকে আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস থেকে যেটি বোঝা যাচ্ছে, দু ফারসাক 6 মাইল দূরে অবস্থিত জাবিয়া নামক স্থানে তার বাড়িতে অবস্থান করতেন। 6 মাইল দূরে তিনি 6 মাইল দূরে থেকে আনাস রাদিয়াল্লাহু মসজিদে আসতেন। তাহলে আপনার 6 মাইল দূরে থেকে আসার এখানে সে কথা যেটি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন, এসে জামাতে সালাত আদায় করতেন, এসে জামাতে সালাত আদায় করতেন না, সে বাড়িতেই সালাত আদায় করতেন। এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু 6 মাইলের কম হলে আপনার আসতেই হবে, বাধ্যতামূলক, এটি ওয়াজিব, আসতেই হবে।